প্রিয় ভিউয়ার্স, আজকে আরেকটি আলাউদ্দিন ব্লগ ইউটিউব চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমরা চেক বই যে ব্যবহার করি, অনেক সময় চেকের নাম্বার প্রয়োজন হয়, অর্থাৎ যে চেকটি ব্যবহার করেছি সেই চেকটি নাম্বার প্রয়োজন হয়। বিশেষ করে মামলা, মোকদ্দমা কিংবা নির্দিষ্ট জিডি অথবা বিভিন্ন প্রয়োজনে আমরা চেক নাম্বারটা কোথায় পাবো সেই বিষয়টা আমরা আজকে ডিটেলস দেখবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আমরা বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি চেক বই। একটা চেক বইয়ের উপরে সাধারণত চেকের মধ্যে যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতার ভিন্ন ভিন্ন নাম্বার থাকে। এই যে আমার এখানে চেক বই আছে এবং এই ডিটেলসে কিন্তু আপনি শুরুতে পেয়ে যাবেন। দেখেন আমার এখানে 597029 থেকে আমার লাস্টে 17 পর্যন্ত এতগুলো পাতা আছে এবং প্রত্যেকটা চেকের পাতার মধ্যে আলাদা আলাদা নাম্বার থাকে। এবং আপনাদের যদি প্রমাণস্বরূপ আমি দেখাই, দেখেন লাস্টে 17 আমার এই যে শেষ চেকের পাতা কিন্তু 17, অর্থাৎ এখানে এই যে নাম্বারটা এটাই মূলত চেক নাম্বার। আমরা অনেক সময় চেকের নাম্বার খুঁজি যে চেকের পাতার নাম্বার কোনটি, এক একটি পাতার জন্য এক এক নাম্বার। ধরেন এই যে একটি পাতা আমরা দেখলাম এখানে 59703002, তারপরে হচ্ছে দেখেন 303, এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ থাকে, এই চেকের যে ডেট থাকে ডেটের উপরই আমি বলে দিই আপনাদেরকে চেকের নাম্বার থাকে। এবং এখানে এস বি বাই এ, অর্থাৎ উপরে এস বি নিচে দেখেন এ আছে, এস বি এ, অর্থাৎ এইটা সহকারেই আমাকে চেকের নাম্বারটা তুলতে হবে। আমি যদি জিডির জন্য বা নির্দিষ্ট কোনো মামলার জন্য অথবা কাউকে আমি একটি চেকের পাতা দিলাম, সেই চেকের পাতার নাম্বারটিকে আমি উল্লেখ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে এস বি এ সহকারে এই পাতাটা আমাকে দেখতে হবে, এই পাতাটার এই নাম্বারটা আমাকে লিখতে হবে। এবং এখানে দেখেন এই নাম্বারগুলো আমি আবারও বলি, প্রত্যেকটি পাতার জন্য আলাদা আলাদা নাম্বার আছে, প্রত্যেকটি পাতার জন্য আলাদা আলাদা নাম্বার আছে। অর্থাৎ আমি একটি চেক বইয়ের ভিতরে কোন পাতাটা দিয়েছি এবং ওই পাতার নির্দিষ্ট নাম্বারটাকে আমাকে লিখতে হবে, তাহলেই হবে সেটি আপনার চেকের নাম্বার। এবং ধরেন আপনি এই চেকটি দিয়ে দিয়েছেন কাউকে, কিন্তু আপনার চেকের এই নাম্বারটি দরকার আছে, তাহলে আপনি কোথায় পাবেন? এই যে আপনি যে চেকের অংশটা কেটে দিয়েছেন, ধরেন আমি এই চেকের অংশটা একজনকে কেটে দিয়ে দিলাম, এখন এই চেকের অংশের লাস্টে কত দেখেন 301 আছে, এস বি এ 59703001। একই পাশে দেখেন এই মুড়িতে এই অংশটা আছে, অর্থাৎ চেকের এই অংশটাতেও আপনার এই নাম্বারটা দেওয়া আছে। অর্থাৎ যদি কাউকে চেকটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে মনে হয় যে আমি কোন চেকটা দিলাম সেই চেকের নাম্বারটা আমার দরকার আছে, তখন আপনি এখান থেকেও চেকের পাতার নাম্বারটা সংগ্রহ করতে পারেন। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আলাউদ্দিন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ব্যাংকিং ভিডিও আপডেট পাওয়ার জন্য।